কিয়ামতের ময়দান কত যে মারাত্মক, কত কঠিন। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহিল মানফুশ। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমার মাওলা পাক ডাকবে, গোটা দুনিয়ার মানুষ আমার মাওলাকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের কম্পন খুবই মারাত্মক। সেই দিন দেখবে কত আল্লাহ দুগ্ধপায়ী মা তার বাচ্চার কথা ভুলিয়া যাবে। দুগ্ধপায়ী মা তার বাচ্চার কথা স্মরণ করতে পারবে না। কত গর্ভধারিণী মা তার গর্ভ খালাস করিয়া দিবে। কত মানুষ বেহুশের মতো, পাগলের মতো, নেশাগ্রস্ত মতো ঘুরতে থাকবে। আসলে তারা কোনো নেশা দ্রব্য পান করে নাই, তারা কোনো নেশা করে নাই, বরং আল্লাহ পাকের আযাব এবং গজব এত মারাত্মক, কোন মানুষের হুঁশ থাকবে না। আল্লাহ ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়ালা। যখন জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হইয়া যাবে, জমি সমস্ত ভিতরের মানুষগুলিকে ফিকিয়া ফিকিয়া মারতে থাকবে, জমিনের মধ্য থেকে সব কিছু বের করিয়া দিবে। মানুষ বলতে কি হইল, কোথার থেকে আসলাম, কি অবস্থায় আসলাম, কোথায় আসলাম, কোন হুঁশ নাই। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে কত إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। যেদিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলের পরিচয় দেবে না, ছেলেও মার পরিচয় দেবে না, বাবা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও বাবাকে সাহায্য করবে না, বন্ধু লাপাত্তা হইয়া যাবে। সমস্ত মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, আমার কি উপায়। ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সবাই বলবে আমার অবস্থা কি, আমার উপায় কি। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া না। এ আমার মুসলমান বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, মাওলাকে নিয়া কবরে যাইও। মাওলাকে না নিয়া কেউ কবরে যাইও না। চরমনার মুরিদ না হইয়া কবরে গেলে কোনো অসুবিধা নাই, অমুক জায়গার মুরিদ না হইয়া কবরে গেলে কোনো অসুবিধা নাই রে বাবা। আলেম না হইয়া কবরে না গেলে কোনো, কবরে গেলে কোনো অসুবিধা না হইয়া কোনো কবরে গেলে কোনো অসুবিধা নাই। মুফতি মুহাদ্দিস পীর না হইয়া কবরে গেলে কোনো অসুবিধা নাই রে বাবা। কিন্তু খবরদার মাওলাকে না নিয়া মাওলার কবরে যাইও না। আল্লাহ আল্লাহ রসুলকে রাজি খুশি না করিয়া কেউ কিয়ামতের ময়দানে উঠবা। যদি আল্লাহকে না নিয়া মাওলাকে না নিয়া কিয়ামতের ময়দানে উঠো, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাত্তাম মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা ইত্তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। নাফরমান বদমাশ বেঈমান যখন পুসরাত পানি দেয়া শুরু করবে, অমনি কাইট হইয়া উদ্ভূত হইয়া ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়ে বসা,
হঠাৎ একটা আওয়াজ পাইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার সাহাবারা, এই মাত্র কোনো আওয়াজ তোমরা পাইছো নাকি? বলে, হ্যাঁ ইয়া নবী আল্লাহ, এই মাত্র আওয়াজ পাইছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা কি জানো কিসের আওয়াজ? বলে, আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 70 বছর আগে জাহান্নামের উপর একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। আজকে 70 বছর পরে সেই পাথর জাহান্নামের নিচে গিয়া ঠেকছে। এই মাত্র তোমরা সেই আওয়াজ পাইলা। ওই পুলসিরাতের উপর থেকে যখন নাফরমানরা পড়িয়া যাবে, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই। চারিদিকে শুধু আগুন। মাওলা মাফ করিয়া দেয়, সবাইকে ক্ষমা করিয়া দেয়। বাবারা, তোমার আমার কলব তো পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া। তোমার আমার কলব তো পাথরের চেয়েও শক্ত, এত শক্ত। এরপর আল্লাহ পাক বলে, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বলেন, এক ধরনের মানুষের কলব তো পাথর দিয়ে শক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ পাক 3 ধরনের পাথরের বয়ান করেন। আল্লাহ পাক বলেন, এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে, আল্লাহ পাক বলেন, এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে কাঁদতে 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 নহর জারি করিয়া ফেলাইছে। আল্লাহ পাক বলেন, আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে টাস 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 ফাটিয়া গেছে, সেখান থেকে পানি বহাইয়া দিতে আছে। আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া 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 পড়িয়া যাইতে আছে। কিন্তু আমাদের কলমে এত শক্ত, এত মারাত্মক, চোখে পানি নাই, কলমের মধ্যে কম্পন নাই। মাঝে মাঝে মাওলা তোমাকে পাইলাম না, তোমাকে রাজি খুশি করতে পারলাম না, গুনাহ খাতা মাফ করাইতে পারলাম না, আমি তো তওবা করতে পারলাম না, আমি তো ঠিক মতো নামাজ পড়তে পারলাম না, আমি তো ঠিক মতো রোজা রাখতে পারলাম না, আমি তো হালাল হারাম তমিজ করতে পারলাম না, আমি তো সুন্নাত অনুযায়ী চলতে পারলাম না, আমি তো জিকির আজকার করতে পারলাম না। মাওলা তোমাকে আমি পাইলাম না, তুমি কো? রব্বি আরনি আনজুর ইলাইক। মাঝে মাঝে আল্লাহর পাগলরা এইভাবে বলে, মাওলা তুমি একটু দেখা দাও, তোমাকে একটু দেখতে চাই। বাবা, এই হালাত কত দূরের কথা, আসলে আমরা দেখো বলে কোনো কোনো অবস্থাতেই বুঝতে পারি নাই, ঠিক মতো ইবাদত করতে পারি নাই। এই হালাত কোথায় পাব? এই কলমের অবস্থা কিভাবে পাব? এই কলম তৈয়ার করার জন্য হাজারো সাধনা, হাজারো চেষ্টা। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, সাধনা করো, মৌয়াতের আগ পর্যন্ত সাধনা করো। 1-2 দিন সাধনা করলে হবে না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, সাধনা অবস্থায়, এই সাধনা অবস্থায়, চেষ্টা অবস্থায় যেন মৃত্যুবরণ হয়। খবরদার খবরদার, মৃত্যুর সময় যেন সাধনা ছাড়িয়া না দাও। এর জন্য চেষ্টা করো, সাধনা করো, কান্নাকাটি করো, মাঝে মাঝে আফসুস করো, মোনাজাত ধরো আর কান্দো।
মাঝে মাঝে একা একা বসিয়া কান্দ, পিছনের গুনাহ খাতার চিন্তা করবো, আল্লাহ এই গুনাহ করছি, ওই গুনাহ করছি, এই অন্যায় করছি, এই অন্যায় করছি, তুমি মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, তৃষ্ণা যদি লাগে, পানির পিপাসা লাগে, টিউবওয়েল আপনার কাছে আসবে না, আপনাকে টিউবওয়েলের কাছে যেতে হবে। পানি আপনার কাছে আসবে না, পানির কাছে আপনাকে যেতে হবে। পানি আপনার হাতে উঠবে না, আপনাকে কষ্ট করে পানি হাতে উঠাতে হবে। যদি আপনার এলেম শিখতে হয়, এলেম জানতে হয়, মাদ্রাসা আপনার কাছে যাবে না, মাদ্রাসায় আপনাকে যেতে হবে। ওস্তাদ আপনার কাছে আসবে না, ওস্তাদের কাছে আপনাকে যেতে হবে। কি কথা ঠিক না? সাধনা ছাড়া কোনো জিনিস অর্জন করা। যে ব্যক্তি চিকিৎসা করতেই চায় না, ডাক্তার তাকে সুস্থ করতে পারে না। যে ব্যক্তি শিখতেই চায় না, উস্তাদ হাজার চেষ্টা করলেও তাকে শিক্ষিত বানানো যায় না, তার আগ্রহ থাকতে হবে। ঠিক দিনের জন্য, ইসলামের জন্য আপনার আগ্রহ থাকতে হবে, হেদায়েতের জন্য আপনার আগ্রহ থাকতে হবে। এই জন্য আল্লাহ পাক কি বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহর রাস্তায় চেষ্টা করো, চেষ্টা করার মতো সর্বোচ্চ চেষ্টা। তাকে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, চেষ্টা করার মতো। জাহদুন জুহদুন জিহাদুন, জাহদুন জুহদুন বিফাতির জিম, জিমের সাথে জিমকে ফাতা দিয়াও পড়তে পারেন, রফা দিয়াও পড়তে পারেন, কাসরা দিয়াও পড়তে পারেন। বিফাতি জিম ও জুম্মিহা, ফাতার উপরে রফাও দিতে পারে, জবর দিতে পারে। জাহদুন জুহদুন অর্থ কি? মুশাক্কাত, তাকাত, চেষ্টা, সাধনা, কোশিশ, ভারী জিনিস বহন করা, শেষ দরজার চেষ্টা করা, এর নাম জুহুদ। আর যদি কাসরা দেন, জিহাদ বাবে মুফালা, আপস পে লড়না, উভয়ের মধ্যে লড়াই করা, বেঈমান এবং মুসলমানদের মধ্যে লড়াই করা কি বলে? জিহাদ। তাহলে জিহাদ শব্দের অর্থ কি? চেষ্টা, সাধনা, কোশিশ, ভারী বোঝা বহন করা, শক্তি, এসবই জাহাদের অর্থ, জুহুদের অর্থ। তার মানে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহর রাস্তায়, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য চেষ্টা করো। কোন দরজার চেষ্টা? শেষ দরজার চেষ্টা, সর্বোচ্চ চেষ্টা। এই চেষ্টা সাধনা ছাড়া আল্লাহ পাক কি বলেন? যে ব্যক্তি ছিল মান জাহাদা ফিল্লাহি, মান কি ওয়াজাহিদু ফিল্লাহি, কি জানি ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা, না ভুললা গেছে। যাই হোক, আয়াত মনে পড়বে না। যাই হোক, আমি যে বলতেছিলাম, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাযীনা জাহাদু শর্ত, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে ব্যক্তি আমাকে পাওয়ার জন্য চেষ্টা করবে, সাধনা করবে, কোশিশ করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, সাবিলের বহু বচন সুবুল, তাকে আমাকে পাওয়ার বহুত রাস্তা খুলিয়া দেব। প্রথম শর্তটা কি ভাই? ছাতা বয় কতগুলি সামনে, জবাব দেয় না। কোথায় থাকে মন? কোথায় থাকে মন? হ্যাঁ, এত কষ্ট করে বয়ান করি, মন থাকে কোথায়? মন ঠিক রাখবা, বয়ানে আসছে, জেহেন ঠিক রাখ।
কি করবে আমাকে পাওয়ার জন্য? কি করবে? যারা চেষ্টা করবে তাদের জন্য আল্লাহ পাক রাস্তা খুলবেন। যারা চেষ্টা করবে না, সহজ কথা একেবারে ক্লিয়ার। যারা সাধনা করবে, চেষ্টা করবে, আর জাহাদ জুহুদের অর্থ কি বললাম? সর্বোচ্চ সর্বোচ্চ ইন্তেহাদ, শেষ পর্যায়ের চেষ্টা। শেষ পর্যায়ে কোন পর্যায়ে? জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহ রাস্তায় চেষ্টা করো। চেষ্টা আল্লাহকে বয়ান বয়ান তো এই। এখন দেখার বিষয় আল্লাহ বলছেন যারা চেষ্টা করবে তাদের জন্য মাওলার রাস্তা আছে, যারা চেষ্টা করবে না আমার তোমার জন্য। আজকে ইসলামকে খেল তামাশার বস্তু বানায় ফেলাইস। ইসলামকে খেল তামাশার বস্তু, খেল তামাশার বস্তু বানাইস। মনে যা চায় তাই। যদি ইসলাম খেল তামাশার বস্তুই হইতে তা নবীগণ এত চেষ্টা করলেন কেন? গোটা নবীরা সর্বোচ্চ চেষ্টা করেছেন। গোটা নবীরা, সমস্ত নবীর উম্মতদের মধ্যে মাওলাকে পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন সর্বোচ্চ চেষ্টা করেছেন। আল্লাহর ওলিরা সর্বোচ্চ চেষ্টা করার কারণে তো মাওলাকে বলছে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, মাওলার মধ্যে বন্দার মধ্যে ৭০,০০০ নূরের পর্দা। কত হাজার ভাই? এক একটা পর্দা ভেদ করতে কত সময় লাগবে? ইমাম গাজালি বলেন ৫০০ বছরের সময়। কত বছর? বাঁচবো কয়দিন? কত বাঁচবো কয়দিন? ৫০০ বছর লাগবে শুধু একটা পর্দা ভেদ করতে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক যাকে কবুল করেন, পছন্দ করেন, ১ সেকেন্ডের মধ্যে ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারে। এই আমার থেকে চেষ্টা। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। কলব সবচেয়ে দামি জিনিস। কলবের চেয়ে দামি কোনো জিনিস নেই। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলব, এই কলব পরিষ্কার করা যে কত কঠিন, যা চিন্তাও করা যায় না। শয়তান ৫০,০০০ বছর ইবাদত করছে। কত হাজার বছর? কিন্তু কলবটাকে পরিষ্কার করতে পারে না। ৫০,০০০ বছর সিজদা করছে কিন্তু কলব পরিষ্কার। ও আবেদ ছিল, ওলি ছিল, তাকি ছিল, আরব ছিল, খাজেন ছিল, জাহেদ ছিল, লেকিন কলবটাকে পরিষ্কার করতে পারে। এর জন্য বারবার কি দোয়া করে? রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। বারবার দোয়া করি, নাহলে হেদায়েতের পরে গোমরাহ করিও। যদি হেদায়েতের পরে গোমরাহ হওয়ার সম্ভাবনাই না থাকতো, এই দোয়া আল্লাহ পাক কেন শিক্ষা দিলেন? কেন? হেদায়েতের পরে যদি গোমরাহ হওয়ার সম্ভাবনাই না থাকতো, এই দোয়া আল্লাহ পাক কেন শিক্ষা? বা'দা ইয হাদাইতানা, আল্লাহ হেদায়েতের পরে গোমরাহ করিও। ভাই, অর্থ কামাই করে এক নেয়ামত, অর্থ রাখার এক নেয়ামত। আপনি বহু টাকা কামাই করছেন, এখান থেকে ঢাকা পর্যন্ত যাওয়ার পরে দেখেন টাকা নাই। কি হইল? কি হইল? ডবল কষ্ট। না পাইতাম এক কষ্ট, কিন্তু পাওয়ার পরে হারায় গেলে ডবল কষ্ট। যেরকম টাকার দিকে সব সময় চোরের নজর, মনে রাখতে হবে ঈমান ও আমলের দিকে সবসময় শয়তানের নজর। যেই গাছে ফল নাই সেই গাছে ঢিলা নাই, যেই ঘরে মাল নাই সেই ঘরে শয়তানের চক্ষু নাই, নজর নাই। যে ব্যক্তির মধ্যে আমল নাই, শয়তানের নজর সেই ব্যক্তির দিকে নেই। করবে কি? শয়তানের মধ্যে নাই কিছু, ফাঁকা। এই যে অনেকে বলে না, তোলাবাদের মধ্যে, তালবে ইলমদের মধ্যে অনেক শয়তান বেশি। কথাটা ঠিক, আসলে তো কথা সত্য।
এ কতটা 100% সত্য। তাহলে কেন তোমার দিকে শয়তান তাকায় লাভ করে? তুমি নিজেই তো শয়তান, তুমি নিজেই তো শয়তান। শয়তান তো তাকাবে ওই তালবে আলিমের দিকে, এই তলেবে এলেমের দিকে। কেন ওর মধ্যে তো আসল জিনিস আছে, কোরআন হাদিসের এলেম আছে। মনে রাখবেন, দিঘি ভাঙ্গেও না, দিঘি গড়েও না, নদী ভাঙ্গে নদী গড়ে। ফাসেক ফুজাররা ডক্টর ফক্টর ইসলামের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। ইসলামের উপকারও করে আলেমরা, ইসলামের ক্ষতিও করে আলেম। বিশ্বাস হয়? ধরে নেন বাইতুল মুকাররমে যেই মিছিল করছি আমরাই বলি, এই ইসলামের নামে ওলামায়ে কেরাম যেই মিছিল করছি উলঙ্গ মেয়েদেরকে নিয়ে, বেপর্দা মহিলাদেরকে, ধরে নেন এটি যদি আলেমরা না করতো বা ইসলামের দলের কেউ না করতো, ধরে নেন, মনে মনে চিন্তা করেন তো, যদি এটা বিএনপি করতো বা আওয়ামী লীগ করতো বা রাশেদ খান মেননের দলের করতো বা কমিউনিস্টরা করতো, বলেন তো বাংলাদেশে আন্দোলন কেমন হইতো? বলেন তো, হ্যাঁ আন্দোলন হইতো না? বেপর্দা মহিলা নেই মসজিদে উঠছে, আন্দোলন হইতো না? মানুষ এত জাহেল কিভাবে হয় তাও তো বুঝি না, কি প্রশ্ন করে তাও তো। যদি ইসলামের নামে দলেরা এই উলঙ্গ মহিলা নিয়ে বাইতুল মুকাররমের সামনে মিছিল না করিয়া যদি কমিউনিস্টরা করতো, আওয়ামী লীগ করতো, বিএনপি করতো, উলঙ্গ মহিলা নিয়ে বাইতুল মুকাররমের সামনে, ফতুয়া না শুধু বাংলাদেশ তোলপাল হয়ে যায়। এখন আন্দোলন হয় না কেন? এইটাই হলো সমস্যা। এর যদি ইসলামের নামে কোনো ভণ্ড যদি কোনো দেশে একবার হয়ে যায়, ওই দেশে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনদিন ইসলাম আসবে না। কারণটা কি বলেন তো? এই একটা উদাহরণ দিলাম, এই একটা উদাহরণ নেন, এই একটা উদাহরণ নেন। বাইতুল মুকাররম সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই দৃশ্য কেউ দেখছে বলে আমার জানা নেই। আমার কিন্তু কারোর কোনো কথা নাই, কেন আমারও তো কথা নেই, আমার তো বক্তব্য নেই। নাই কেন? আমি বললেই বলবে ওই তো শুরু হয়েছে হুজুরগা, এই তো শুনেইছো, তেমন টিকতে পারে না, এই তো মানে কথা, মানে সত্যকে অন্যদিকে বুঝাতে পারি, তাসির হবে না, তাসির হবে না। বলে আপনি বুঝেন বেশি না ওনারা বুঝে বেশি? কারণ আমি তো আমি বেশি বুঝি না, কোরআন বেশি বুঝে, আমিও তো যাই না। এর জন্য সব সময় খেয়াল রাখা চাই, আলেমরা যদি কোনো খারাপ কাজ করে জাতি সেটার অনুকরণ করে ধ্বংস হয়ে যায়, আর ফাসেকরা কোনো খারাপ কাজ করে ইসলামের ছাতাও আসে যায়। দিঘি নদী, যারা আলেম না ইসলামের উপকারও করতে পারে না, যারা আলেম, এটা কিয়ামত পর্যন্ত মনে রাখ, কিয়ামত পর্যন্ত অন ইসলামিক দল ইসলামের কিচ্ছু করতে পারে না। অন ইসলামিক দল ইসলামের কোনো ক্ষতি করতে, বরং ইসলামের যত বেশি ক্ষতি করে তত বেশি আন্দোলন হয়, সংগ্রাম হয়, বিপ্লব হয়। কিন্তু ইসলামের নামে যখন ইসলামকে জবাই দেয় তখন আর কিচ্ছু করার থাকে মারাত্মক, মারাত্মক। দেখেন ইসলামের নামে কবর পূজা। আজকে যদি কোনো নাস্তিক, আচ্ছা বলেন তো হিন্দুরা কি করে? মূর্তি পূজা করে, কি করে? আর কবর পূজারীরা, আচ্ছা বলেন তো হিন্দুরা এত বছর মূর্তি পূজা করছে, কোনো মুসলমান কি সেখানে গিয়ে মূর্তি পূজা করছে? তা কবর পূজারীরা সেখানে কবর পূজা করার পরে এত মুসলমান সেখানে গিয়ে কবর পূজা করে কেন? কারণটা কি? একই তো কাজ। তারা একটা মাটি দিয়ে আকৃতি বানাইছে, আর এরা মাটির উপরে গিয়া, কথা বুঝাতে পারি, একটা আকৃতিবিহীন মাটি আর একটা আকৃতিওয়ালা, কাজ তো একই। কিন্তু আজ পর্যন্ত কোনো মন্দিরে গিয়ে কোনো মুসলমান সেজদা করে নেই, কিন্তু মাজারে গিয়া সেজদা করার কারণটাকে একদিন চিন্তা করছেন? কোন তো দেখছেন?
দেখছেন? এর জন্য হিন্দুরা ইসলামের ক্ষতি করতে পারে না, কিন্তু ইসলামের নামে যদি কেউ কাজ করে ইসলাম, সে ইসলামের ক্ষতি। কথাটা বুঝতে পারছি কি? ইসলামের নামে, এই ইলমে তাসাউফের নামে, ইলমে শরিয়া, ইলমে মারিফাতের নামে, ইলমে বাতিনের নামে যে ভণ্ডামি চলতেছে, এই ভণ্ডামি তো হিন্দুদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে আছে, কিন্তু আজ পর্যন্ত কোন মুসলমান গিয়ে সেই ভণ্ডামিতে যায় নাই, শরীক হয় নাই। কিন্তু ইসলামের নামে, তাসাউফের নামে, তাসকিয়ার নামে যখন কাজটা শুরু করছে, হাজার মুসলমান গিয়ে গুমরা হয়ে গেছে। খুব সতর্ক, খুব মারাত্মক, খুবই কঠিন এই মাসালা, খুবই কঠিন। আগে সমস্ত মানুষ বেপর্দা হইলেও সবাই মনে করতো পর্দা ফরজ। কথা কয় না? বেপর্দার পক্ষে কোনো আলেম কোনোদিন কলম ধরেন, বেপর্দার পক্ষে কোনোদিন কোন আলেম। এখন আলেমরা বেপর্দা হওয়ার কারণে আলেমরাই তার পক্ষে কলম ধরে। আপনি দেখাতে পারবেন না কোন আলেম বেপর্দার পক্ষে কলম ধরছে কোনোদিন, কিন্তু আলেমরা যখন কাজটা শুরু করছে, এখন আলেমরাই সেইটাকে সহি করার জন্য অমুকের ছবি দেয়, তমুকের ছবি দেয়, তমুকের ছবি দেয়। কেন দেয় বলেন তো? জিনিসটা অবৈধ না, এটা ঠিক কি, এটা খারাপ না। আপনি কি জানেন মূর্তি পূজা কিভাবে শুরু হয়? প্রথম ইসলাম কিভাবে ধ্বংস হয় আপনি জানেন? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম খুবই জনপ্রিয় নবী ছিলেন, তাকে তার সমাজ, তার কওম অনেক বেশি শ্রদ্ধা সম্মান করতেন, অনেক বেশি মুহাব্বত করতেন। তিনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তার কওম বেকারার হয়ে গেছে, কারোর হুঁশ নাই, কি করবে? প্রথম হুজরায় গিয়া, সে যেখানে ইবাদত করত সেখানে গিয়া সবাই ইবাদত। এরপর আস্তে 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 সেই ইবাদত খানাটাকে বেশি বেশি শ্রদ্ধা সম্মান করতে গিয়ে একেবারে সীমা লঙ্ঘন করা শুরু করছে। একদিন শয়তান কি করছে, তার একটা ছবি আনিয়া লটকায় দিচ্ছে। প্রথম থেকে পূজাও করতো না, সেজদাও করতো না, শ্রদ্ধা সম্মান করত। এরপরে করতে 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 একদিন সেটা কি করছে, প্রথম সুমা দেয়া, মাথা নত করা, সেই সেজদা করা শুরু করছে। এরপরে তার আকৃতি বানানো শুরু করছে। একদিন ইসলাম শিরক দুনিয়াতে আসে নাই, ইসলাম একদিনে ধ্বংস হয় নাই, ইসলাম একদিনে প্রতিষ্ঠিত হয় নাই। এই যে তানাজুরি শুরু হয়েছে আলেমদের মধ্যে বেপর্দা, আপনি ভাবছেন কি 50 বছর পরে অবস্থাটা কি হবে? এই পর্দা ফরজ, এটা আমাদের মনেও থাকবে না। এখন হাজারো ফরজ আছে আমরা জানি না। শুরু হয়েছে আস্তে 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 ধ্বংস, আস্তে আস্তে হয় না একসাথে হয়? ক্যান্সার একদিনই সমস্ত রক্তের মধ্যে ছড়ায় পড়ে না? আস্তে 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 প্রথম দেখবেন আস্তে মোহাব্বত তুলিয়া দিবে, একটু অসম্মান করা শুরু করবে, প্রথম ভালো লাগবে না, প্রথমে টি হবে, এরকম আস্তে 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 তানাজুলি আস্তে আস্তে হয়, একদিনে হয় না। এর জন্য প্রিয় ভাইরা আমার, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াসিস। আল্লাহ আল্লাহ রসুল যা করছেন, গোটা দুনিয়ার পীরেরা, গোটা দুনিয়ার মুহাদ্দিসরা, গোটা দুনিয়ার মুফতিরা যদি সেই কাজ না করে, আমি সেই কাজ একা করব। আর তারা যা করেন নাই, তারা যা করেন, গোটা দুনিয়ার মৌলবীরা, মুহাদ্দিসরা, মুফতিরা, পীরেরা সব একসাথে হয়ে সেই কাজ করলে আমি সেই কাজ করব না। ইমানকে মজবুত রাখিয়ান বর্তমান যুগে ইমানকে মজবুত, খুব কঠিন। দাজ্জালি ফিতনা শুরু হয়ে গেছে। কি ফিতনা? আমি বারবার একটা কথা বলতে চাই, দাজ্জালের মূল কাজটা কি? ধোঁকা দেয়া। বলেন, ওর মূল কাজটাই না ধোঁকা দেয়া, ধোঁকা। আমাকে বিশ্বাস করো, তোমার বাবা জান্নাত। আমাকে বিশ্বাস করো, তোমার শস্য ভরে যাবে। আমাকে বিশ্বাস করো,
তুমি সুস্থ হয়ে যাবে। আমাকে বিশ্বাস করো, আমার ঈমান আনো, জান্নাতে চলে। সব কি? জোরে বলে। দাজ্জালের মূল কাজটাই হলো ধোঁকা দেয়া। আজকেও দাজ্জালের মধ্যে হাজারো আছে ইসলামের নামে ধোঁকা দেয়া। দাজ্জালের মূল কাজটা কি? মুখে যা বলে কাজে তা না, কাজে যা করে। এরকম আছে কি নি আমাদের মধ্যে? এই মুখ আর অন্তর এবং কাজের সাথে যাদের মিল নাই, এর হলো দাজ্জালের উত্তরসূরি। সে যে হোক না কেন, আমি হই, আপনি হন, যেই হন না কেন, ধোঁকাবাজ। এই ধোঁকাবাজকে আল্লাহ আল্লাহ রসুল পছন্দ করেন। ধোঁকা দেওয়া যায়, এটা খারাপ। মিথ্যা বলা যাবে না। আজকে চরমোনাইয়ের মুরিদ নাম দিয়ে হাজারো মানুষ গিবত শিকায়ত করে, মিথ্যা বলেন। তুমি চরমোনাইয়ের মুরিদ না, চরমোনাইয়ের মুরিদ মিথ্যা কথা বলবেন, তোহমাত দিতে পারেন। তুমি তোহমাত দিবা কেন? একজনের গিবত শিকায়ত করবা কেন? অহেতুক অপবাদ দিবা কেন? জায়েজ আছে? সম্পূর্ণ হারাম, কবিরা গুনাহ, ডাইরেক্ট কবিরা গুনাহ। মিথ্যা বলা কবিরা গুনাহ, গিবত শিকায়ত করা কবিরা গুনাহ, ধোঁকা দেয়া কবিরা গুনাহ। কেন করবা তুমি এই কাজ? অপবাদ কেন দিবা? মিথ্যা কেন বলবা? তুমি বলে হুজুর আপনি ফেসবুকে, এটা আরো বেশি কবিরা গুনাহ। কারণ তোমার এইটা ধোঁকায় পড়ছে, অনেকে ধোঁকায় পড়ছে। এইটা চরমোনাই মুজাহিদরা করতে। তোমাকে হাজারো গালি দেখ না কেন, তুমি গালি দেবা কেন? ডাইরেক্ট ফিসকিয়াত, ডাইরেক্ট ফিসকিয়াত। তুমি কেন গালি দিবা? কেন? কারণটা কি? তুমি গালি দিবা কেন? তোমার মুখের ভাষা ভালো হওয়া চাই, তোমার আখলাক ভালো হওয়া চাই, তোমার চরিত্র ভালো হওয়া চাই, তোমার অন্তরটা ভালো হওয়া চাই। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কলবটা ভালো হওয়া চাই। এই কলবটা যার ভালো, সে তত ভালো। এই চেহারার নাম মানুষ না, পোশাকের নাম মানুষ না, টাকার নাম মানুষ না, গাড়ির নাম মানুষ না, বাড়ির নাম মানুষ না। আসল মানুষ কলব। জোরে বলেন কি? এই কলবটাকে সাফ করেন না ভাই। এক ব্যক্তি হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু কলবটা পরিষ্কার, কোনো ক্ষতি আছে? আর একজন রাস্তার খয়রাতি, কিন্তু কলবটা অপরিষ্কার, এই খয়রাতির কোনো লাভ আছে? হ্যাঁ, আসল খেলা তো কলব নিয়ে। হ্যাঁ, হাজারো বস্তির লোক হিন্দু এমন কোন অপরাধ নেই যা করে, এই গরিব হয়ে লাভটা কি? কোনো ফজিলাত আছে? আবার হাজার কোটি টাকার মালিক আমার মাওলাকে এক সেকেন্ডের জন্য বলেন, এই টাকায় কোনো ক্ষতি আছে? আসলে মূল খেলা তো কলব। হাজার কোটি টাকার মালিক এসিতে ঘুমায়, কিন্তু ফজরের নামাজ কাজা হয় না, তাহাজ্জুদে উঠিয়া যায়, এই এসির কোনো ক্ষতি আছে? আর একটা মশার মধ্যে ঘুমাইয়াও তাহাজ্জুদ পড়তে পারে না, ফজরের নামাজ পড়তে পারে না, এই মশার কামড় কোনো ফজিলাত আছে? একজনের দামি পোশাক পরলো, তাকাব্বুরি আসে না। আর একজনের সিরা জামা পরিয়া দেখেন না, খয়রাতি খয়রাতি সঙ্গে মারামারি লাগছে। কথা কয় না, কিসে কিসে মারামারি লাগছে? একটা একটা মারামারি লাগছে পুরা দম। তুই এখানে বসলি কেন? অথচ খয়রাতি। তলব ঠিক হয়নি, তলব ঠিক হয়নি, হিংসা। অথচ খয়রাতি আল্লাহওয়ালা না, আল্লাহওয়ালা। আবার দেখা যায় কত বড় লোক, ভিতরে কোনো হিংসা নাই। এই চরমনের কত মুজাহিদ, হাজার কোটি টাকার মালিক, কিন্তু রাস্তা ঝাড়ু দেয়, পায়খানা সাফ করে রাত। আছে কি নেই? ওসমান গনি, গনি মানি ধনী, কলবটা পরিষ্কার। জান্নাতের মধ্যে নবী রফিক সাথী হয়েছে, অথচ ধনী, কিন্তু কলবটা পরিষ্কার। অথচ কত গরিব, কলব পরিষ্কার, নামাজ নেই, রোজা। এই হাজার গরিব আসার নামাজ নেই, রোজা নেই, গোরাবাতে ফায়দা থাকে? তুমি গরিব হয়ে লাভ থাকে। আবার অনেক গরিব যাদের কলবটা এত পরিষ্কার, এত সুন্দর, স্বচ্ছ। হাজারো গরিব কাজের সময় কাজ বন্ধ করিয়া নামাজে হাসে, হাজারো গরিব কাজ বন্ধ করিয়া চরমোনাই ময়দানে দৌড়, হাজারো গরিব কাজ বন্ধ করিয়া হালকা জিকিরে হাসে, হাজারো গরিব কাজ বন্ধ করিয়া মাসিক ইস্তেমায় হাজির। নাই নাই,
কলবটা পরিষ্কার হয়ে গেছে। কলব সবচেয়ে দামি, সবচেয়ে দামি কলব। লা তা'মাল আবসারু ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। তাদের বাহ্যিক চক্ষু অন্ধ হয় নাই, কলবের মধ্যে যে চক্ষু, সেই চক্ষু অন্ধ হয়ে গেছে। কোন চক্ষু? না বাহ্যিক চক্ষু। তার মানে কলবের মধ্যে একটা চক্ষু আছে। কি কথা কথা! কত মানুষ রাস্তাঘাটে, মানুষ আল্লাহ পাকের কোনো কুদরাত দেখে না। কত মানুষ রাস্তাঘাটে সব জায়গায় মাওলার কুদরাত দেখে, সব জায়গায় মাওলা। हर गोल में तू है, रंग में तू है, बो में तू, हर जा तू, जिधर दिखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। তুমি আমি গাছের পাতার দিকে তাকাই, দেখি শুধু গাছের পাতা, কিন্তু যাদের কলব খোলা আছে তারা দেখে এই পাতা এ আমার মাওলা কেমনে বানাইলো। নাকি ভাই? তুমি আমি ফুল দেখি, যাদের কলবের চক্ষু আছে তারা দেখে ফুলটাকে আমার মাওলা কেমনে বানাইলো। আরে কি সুন্দর ডিজাইন! তুমি আমি ফুলের রং দেখি, যাদের কলব আছে তারা দেখে এই ফুলের মধ্যে রং কিভাবে লাগাইলো। তুমি আমি ফুলের ঘেরান শুনি, যাদের কলম আছে তারা দেখে এত সুন্দর হরেক ডিজাইনের ঘেরান এই ফুলের মধ্যে কে ঢুকাইলো। অবস্থা দেখছো একই ফুল, কিন্তু চিন্তা ভাবনা এক না। তুমি আমি দুধ খাই, কেউ চিন্তা করে গরুর রক্ত এবং পায়খানা প্রসাবের মাঝখান থেকে এত সুন্দর দুধ কে বানাইলো? দুধটা আসে কোথা থেকে? গোবর রক্তের মাঝখান থেকে। শস্য সাদা পরিষ্কার, যার মধ্যে রক্তের কোন রং নাই, গোবরের কোনো ঘ্রাণ। তুমি আমি শুধু দুধ খাই, কিন্তু যাদের কলব আছে তারা খেয়াল করে ঘটনা কি। এগুলি তো খুব বেশি পেতাম, খুব খারাপ। মানুষকে বয়ান শোনার সুযোগ করে দাও, পিছনে বসো না কেন, দূরে বসো না কেন, মানুষের সুযোগ দেও বয়ান শোনো। এখানে তো সবাই আহলে কলব না ভাই। তুমি আমি দুধ খাই পেট পুড়ে, আর আরেকজনে চিন্তা করে এত সুন্দর দুধটা কে বানাইলো। উভয় তো চক্ষু, কিন্তু চক্ষু কিন্তু ভিন্ন। কি এক না ভিন্ন? তুমি আমি দুধ খাইয়া পেট ভরিয়া ঘুমাই আর সাপের মতো গড়াগড়ি করি, কিন্তু যারা দুধ খায় কলব বলা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সব হজম হয়ে গেছে একসাথে। বুঝছেন নাই? যত খাইছো বলছে আলহামদুলিল্লাহ, সব কি হয়ে গেছে আমার মালে কবুল করে বলে। কোন টেনশন নেই, খা, শুধু আমার শুক্রিয়া আদায় করি, আমার শুক্রিয়া আদায় কর, সব আমার শুক্রিয়া আদায় কর। আর তুই কি করছো? সাপের মতো খাওয়ার গড়াগুলো। মানুষ তো কিচ্ছু হবে, কিচ্ছু হবে। মানুষ তো সবই মানুষ, কিন্তু সব মানুষ এক না। সবই চক্ষু, সব চক্ষু এক না। সবই কান, সব কান এক না। সবই নাক, সব নাক এক না। সবই কলব, কিন্তু সব কলব। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুম গাফিলুন। কিছু কিছু মানুষ আছে আসলে দেখে না, তো কিচ্ছু দেখে না, কিচ্ছু বুঝে না, কিচ্ছু শোনে না। কত আল্লাহ পাকের হাজারো বান্দা আছে আমার মাওলার কুদরতের কত কথা শুনে। কত মানুষ আছে যারা মাওলা পাক রব্বুল আলামিন মাখলুকাতের জিকির তাদের কানে শুনে। কত মানুষ আছে তাদের চক্ষু দিয়ে আমার মাওলার কুদরত দেখে। কত মানুষ আছে যারা নাকের মধ্যে কত ঘেরান,
নূরের নূরের চক্ষু। দেওবন্দ মাদ্রাসার একজন ছাত্র, খুবই চেহারাওয়ালা, খুব সুন্দর। ওই ছেলেটা জমিদার বাড়ির কাছের থেকে সব সময় মাদ্রাসায় যাইত। জমিদারের মেয়ে তার উপরে খুবই আশেক, খুবই আকৃষ্ট। এত সুন্দর আকর্ষণীয় চেহারা, বারবার তাকে ডাকে, আসে না। লিউন্ডিকে বলল, যখন ওই বাচ্চা ওই যুবকটা মাদ্রাসায় যাবে, ওকে অবশ্যই নিয়ে আসবে। এই কথা বলি আছে, জমিদারের মেয়ে ভূতে পাইছে। আপনি আলেম মানুষ, হুজুর মানুষ, একটু ঝাড় ফুঁক দিলে হয়তো ভালো হয়ে যাবে। লিউন্ডি গিয়া তাকে বলছে, আমাদের জমিদারের মেয়ে ভূতে পাইছে, আপনি যান, তাকে একটু ঝাড় ফুঁক করার ব্যবস্থা করেন। অনেক কষ্ট করিয়া বুঝাইয়া শুনিয়া তাকে ঘরের মধ্যে নিয়ে আসছে। তাকে খাস কামরা নিয়ে তালাবন্ধ করিয়া, এবার জমিদারের মেয়ে বলছে, আমার মনোরঞ্জন, আমার মনের বাসনা তোমাকে পূরণ করতে হবে। এবার যুবক বলে, না আমি এইটা পারবো না। করে, তুমি না পারলে তোমাকে ছাড়বো না। যদি তুমি না রাজি হও, আমি তোমাকে ধরাইয়া দেবো, অ্যারেস্ট করাইয়া দেব। যুবক বহু বড় মুসিবতে পড়ছে। এবার যুবক বলতে আছে, আপনার এখানে কোনো বাথরুম আছে নাকি? হ্যাঁ, বাথরুম, অ্যাটাচ বাথরুম, কোনো টেনশন নেই, যাও। ওই যুবক গিয়া বাথরুমের মধ্যে গিয়ে অসময় কোন রকমের কষ্ট করিয়া কিছু বিষটা ত্যাগ করছে, ময়লা ত্যাগ করছে। ত্যাগ করিয়া সমস্ত চেহারার মধ্যে, গার মধ্যে মাখছে। এবার বলতেছে, আসেন। দেখে সমস্ত মুখের মধ্যে, চেহারার মধ্যে ময়লা। কি অবস্থা! তুই এত নিকৃষ্ট, ভাগ এখান থেকে, ভাগ ভাগ এখান থেকে, নিকৃষ্ট, ভাগ এখান থেকে। ওই ছেলেটা সবকের সময় চলিয়া যায়। ছেলে কোন রকমের ধুইয়া টুইয়া, কোন রকমের ধুইতেও ঠিক মতো পারে নাই, সামারও নাই। কোন রকমের ভালো মতো ধুইয়া যখন সবকের কাছে গেছে, ভয় লাগছে না, আবার গন্ধ পায়। দর্শের পিছনে ঘুজু দিয়া কিতাবের দিকে তাকাইয়া রইছে। ওইদিকে ওস্তাদ বারবার তাকায়, বারবার এদিক ওদিকে তাকায়, বারবার তাকায়। তাকাই দেখে চিন্তা করছে, এই দিক থেকে। এবার দেখে একটা ছাত্র চেহারা নিচের দিকে তাকাইয়া কিতাবের দিকে তাকায়, এদিকে যত কাছে দেখে ঘেরান বাড়তে আছে, সুঘ্রাণ বাড়তে আছে। এবার ছাত্র ভয় পায়, আমি কি অবস্থা হবে, হুজুর মনে হয় আমার গন্ধ পাইছে। তাহলে কি ঘটনা, কিন্তু এই ঘেরান কোথায় পাইলি? এত সুন্দর আতরের ঘেরান তুই কোথায় পাইলি? ছাত্র মনে করতে, হুজুর আমার সাথে ফাইজলামি করে, আমার সাথে ফাইজলামি করতে আছে। তুই আতর কোথায় পাইলি? হুজুর আমি তো আতর লাগাই নাই, ঘটনায় ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনারা, জমানা খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ। মানুষ দুনিয়ামুখী হয়ে যাইতে আছে, মানুষ দুনিয়ার পাগল, মানুষ দুনিয়ামুখী, দুনিয়ার পাগল, দুনিয়ার মুখী, দুনিয়ার ক্ষমতার পাগল, এইটার পাগল, সেইটার পাগল। আর একদল মানুষ আছে আমার মাওলার পাগল। আমার মাওলাই কই? আমার মাওলাই কই?
আশিকারা রোজে মাশার বা কিয়ামত কারনিস আশিকারা দুস্তামাশা ই জামালু ইয়ারে। দুনিয়ার পাগলের পাগলামি দুনিয়াতে শেষ। দুনিয়ার পাগলদের টাকা পয়সা বিল্ডিং সব দুনিয়াতে শেষ। আর মাওলার পাগলদের পাগলামি মৃত্যুর পরে আরো বাড়িয়া যাবে। কিয়ামতের মধ্যে এমন বাড়া বাড়বে, আল্লাহ তোমার পাগল বানাইয়া না, আল্লাহ তোমার আশিক হিসেবে কবুল করিয়া না। এ যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দালা মা বোনেরা, তোমাদের হাতেও ধরছি পায়েও ধরছি, একটু খেয়াল করিয়া দেখো কত দুনিয়ার পাগল, মরার পরে কোনো খবর নাই, কোনো খবর নাই। আর কত আল্লাহর পাগল, তাদের অবস্থা কি? তুমি কি দেখো না কত আল্লাহর পাগলরা এমন সুন্দর পাগলামি করিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তাদের উসিলায় কত মানুষ হেদায়েত পেয়ে গেছে, কত মানুষ আল্লাহওয়ালা হয়ে গেছে, কত মানুষ আমার মাওলার পথ ধরছে, কত মানুষের চোখে পানি আসছে, কত মানুষ জিকির আজকার করতে, কত মানুষ সুন্নাত অনুযায়ী চলাফেরা শুরু করছে। কত আল্লাহর পাগলের মাধ্যমে কত মানুষের কলবটা পরিষ্কার। কিয়ামতের ময়দানে আল্লাহর পাগলরা দৌড়ে মাওলাই কই, আমার মাওলাই কই বাবারে। আস্তে, এই সমস্ত দুই একটা ঘটনায় শয়তানেরা, ইউটিউবাররা শয়তান, এগুলি দেখবো কত সুন্দর দেখাইবে, একেবারে জাহান্নামে যাওয়ার জন্য এরা কত সুন্দর পথ আবিষ্কার। বসো, কোথার থেকে এরা আসে বুঝি না কিছু। এর জন্য সব সময় মাওলাকে নিয়া থাকো, মাওলাকে নিয়া চলো, মাওলাকে নিয়া হাঁটো, মাওলাকে নিয়া ব্যবসা করো। তার মানে হলো যেই ব্যবসায় মাওলায় খুশি সেইভাবে ব্যবসা করো, যেইভাবে হাঁটলে মাওলায় খুশি সেইভাবে হাঁটো, যেইভাবে চললে মাওলায় খুশি সেইভাবে চলো, যেইভাবে কথা বললে মাওলায় খুশি সেইভাবে কথা বলিও, যেই রাজনীতিতে মাওলায় খুশি সেইভাবে রাজনীতি করিও, যেইভাবে সংসার চালাইলে মাওলায় খুশি সেইভাবে সংসার চালাইও। খবরদার আল্লাহ রসুলকে ভুলিও না, আল্লাহ রসুলকে ভোলা যাবে না। যদি আল্লাহ রসুলকে স্মরণ করিয়া তাদেরকে নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজে কাউসারের কিনারে গিয়ে বলবে, আয় আমার উম্মতরা, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। আল্লাহ রসুলকে নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে পারো, পুলসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবা। তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাই যাইতে মনে চায়, গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না?
এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানদের ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা শিরক বিদআতে পুরোত হয়ে গেছে। সমস্ত আল্লাহবিদ একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনায় বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা, তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।